Assalamu alaikum learners. Welcome to English Tonic, your daily dose of English. আপনারা কি কখনো ভেবে দেখেছেন I am কিন্তু he is কেন? You are কেন সবসময় সেম থাকে? এর পিছনে যে জিনিসটা কাজ করে সেটার নাম হলো পার্সন। আজ আমরা ইংরেজি গ্রামারের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা ছাড়া আপনি কখনো একটা সঠিক বাক্য তৈরি করতে পারবেন না। আর সেই বিষয়টা হচ্ছে পার্সন। অনেকে একে পুরুষ বলেন, আবার অনেকে একে পক্ষ বলেন। আজকে আমরা এর এমন পোস্টমর্টম করব যে একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে বিসিএস বা অ্যাডমিশন কোথাও আপনি আটকাবেন না। তাই খাতা কলম নিয়ে বসে পড়ুন। আজকের ক্লাসটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখন আমরা দেখব পার্সন মানে কি। দেখুন, কে কথা বলছে, কাকে বলা হচ্ছে আর কার সম্পর্কে বলা হচ্ছে সেটাই কি পার্সন। অর্থাৎ বাক্যের সাবজেক্ট কোন পক্ষের সেটাই পার্সন। আমরা এখানে এক্সাম্পলের মাধ্যমে লিখতে পারি আই অ্যাম এ স্টুডেন্ট, হি ইজ আ টিচার, ইউ আর এ লায়ার। এখানে বাক্যের সাবজেক্ট কোন পক্ষে সেটাই কি পার্সন। অর্থাৎ আই এখানে পার্সন, হি এখানে পার্সন এবং ইউ এখানে পার্সন। অনেকে মনে করেন পার্সন মানে শুধুমাত্র মানুষকে বোঝায়, কিন্তু অনেক ক্ষেত্রে পশু বা বস্তুও পার্সন হতে পারে। অর্থাৎ মনে রাখবেন পার্সন মানে মানুষ না, পার্সন মানে হচ্ছে রোল ইন কনভারসেশন। পার্সন বা পুরুষ মোট ৩ প্রকার: ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ বা প্রথম পক্ষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ বা দ্বিতীয় পক্ষ, থার্ড পার্সন নাম পুরুষ বা তৃতীয় পক্ষ। তো ফার্স্ট পার্সন কি? যে কথা বলে বা বক্তা, অর্থাৎ যার মধ্যে আমি বা আমরা আছি। যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার। আই অর্থ কি আমি, মি আমাদের, মাই আমার, উই আমরা, আস আমাদেরকে, আওয়ার আমাদের। অর্থাৎ যার মধ্যে আমি আছি সেটাই কি ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে যার সাথে কথা বলা হয় বা শ্রোতা, অর্থাৎ তুমি তোমরা, যার মধ্যে তুমি আছো সেটাই কি সেকেন্ড পার্সন। যেমন ইউ তুমি বা তোমরা, ইয়োর তোমার বা তোমাদের। দেখুন এখানে তুমি তোমরা কখন হলো আর তোমার বা তোমাদের কখন হয় এটা আমরা কিছুক্ষণের মধ্যেই বুঝিয়ে দেব। থার্ড পার্সন হচ্ছে বাকি সবই কি যার মধ্যে আমি এবং তুমি নেই। অর্থাৎ আমরা যদি একটা ছন্দ বা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে চাই, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। ভবে বলতে এখানে কি বোঝাচ্ছে? পৃথিবী বোঝাচ্ছে, অর্থাৎ দুনিয়া বোঝাচ্ছে। আমি আবার রিপিট করছি, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। অর্থাৎ যার মধ্যে আমি এবং তুমি নেই সেগুলোই কি থার্ড পার্সন। যেমন হি, শি, রহিম, দে, দেম। হি অর্থ কি সে, শি অর্থ কি সে। হি কখন বসে আমরা জানি, কোনো যদি মেল বা ছেলেকে বোঝায় বা পুরুষকে বোঝায়। শি বসে কখন ফিমেল বা মেয়েকে বোঝায়। দে অর্থ কি তারা, দেম কি তাদেরকে। ক্যাট এখানে কিন্তু আমরা বলেছি পার্সন মানে শুধুমাত্র মানুষকে বোঝাবে না, এটি পশু বা কোনো বস্তুও হতে পারে। ক্যাট বা লায়ন কি পশু। আবার দেখুন বুক, বুক কি একটা জড় পদার্থ বা বস্তু। তো বুকও কি একটা পার্সন হতে পারে, আর সেটা কি হবে থার্ড পার্সন, কারণ বুকের মধ্যে কিন্তু বা জড় পদার্থের মধ্যে কিন্তু আমি বা তুমি নেই। সো এটা কি থার্ড পার্সন। এখানে দেখুন দে মানে কি তারা। আবার দেখুন রহিম একজনকে বোঝাচ্ছে, দে তারা অনেকজনকে বোঝাচ্ছে। এটা কেন বোঝাচ্ছে আমরা এর পরবর্তী লেকচারে আমরা এই বিষয়টি নিয়ে জানবো। সেটি হচ্ছে নাম্বার। তো নাম্বারের লেকচারটি আমাদের পার্সোনাল লেকচার শেষ হওয়ার পরেই আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো লার্নার্স, আমরা এই একটা ছকের মাধ্যমে পার্সন বা পুরুষকে খুব সহজে মনে রাখতে পারি। দেখুন এখানে ফার্স্ট পার্সন কি কি, যার মধ্যে কি আছি আমি আছি। দেখুন আই, মি, মাই, উই, আস, আওয়ার এর মধ্যে কি আছে আমি আছি। সেকেন্ড পার্সন কি আমরা জানি, যার মধ্যে তুমি আছো। ইউ, ইয়োর, ইউ, ইয়োর। আবার দেখুন থার্ড পার্সন কি, যার মধ্যে আমি বা তুমি নেই। অর্থাৎ আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা।
এখানে দেখুন হি, শি, রহিম বুক, দে, দেম, দেয়ার, বুকস, ক্যাটস। তো এই ছকটির মাধ্যমে কিন্তু আমরা অতি সহজে পার্সনকে বুঝতে পারলাম। এই ছকটি কিন্তু আপনারা অবশ্যই খাতায় নোট করে রাখবেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু ছোট্টভাবে বুঝিয়ে দিতে চাই, সেটি হচ্ছে নাম্বার। দেখুন আমরা এখানে কি লিখে রেখেছি? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। লার্নার্স, আমরা কিন্তু ইংলিশের একেবারে বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত শেখাবো। তাই আমাদের যে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু বেসিক থেকে শুরু হচ্ছে। অর্থাৎ আমরা যে বিষয়গুলো পূর্বে জানছি সেগুলো দিয়ে কিন্তু পরবর্তী ক্লাসগুলো করছি। আমরা কিন্তু নতুনভাবে সবকিছু শিখছি। অর্থাৎ আমরা কিন্তু শুরু থেকে, একেবারে শুরু থেকে কিন্তু আমরা সবকিছু শিখছি। তো আমি চাই না আপনারা যখন পার্সন পড়ছেন তখন নাম্বার নিয়ে বিস্তারিতভাবে ক্লাস নিতে। তাই আমি কি করব? জাস্ট একেবারে সহজভাবে এই নাম্বার জিনিসটা কি আপনাদেরকে ধারণা দেব এবং পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এই নাম্বার নিয়ে বিস্তারিত গভীরভাবে আলোচনা করব এবং অ্যাডমিশন একাডেমিক কোয়েশ্চেন ব্যাংক সলভ করে আপনাদেরকে দেব। তো দেখুন, নাম্বার মানে হচ্ছে বচন বা সংখ্যা, অর্থাৎ যেটির মাধ্যমে কোনো একটা ব্যক্তি, বস্তু বা যে কোনো একটা জিনিস একটা নাকি একের অধিক সেটা প্রকাশ করা হয়, তাকে কি বলা হয়? নাম্বার বলা হয়। এই নাম্বার আবার দুই প্রকার: সিঙ্গুলার নাম্বার বা একবচন, প্লুরাল নাম্বার বা বহুবচন। একবচন, সিঙ্গুলার নাম্বার বা একবচন জিনিসটা কি? যদি একটি জিনিস বোঝানো হয়, অর্থাৎ কোনো কিছু, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী যদি একটি বোঝায় তাহলে সেটা কি হবে? সিঙ্গুলার নাম্বার বা একবচন। এবং প্লুরাল নাম্বার, বহুবচন কি? একের অধিক। অর্থাৎ যদি একের অধিক বোঝায় সেটি কি হবে? প্লুরাল নাম্বার বা বহুবচন। দেখুন এই ছকের মাধ্যমে আমরা বুঝি। এখানে ফার্স্ট পারসন কি? আই, মি, মাই, উই, আস, আওয়ার। কিন্তু এদের মধ্যে আবার সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার রয়েছে। সিঙ্গুলার নাম্বারগুলো কি কি? অর্থাৎ একটি বোঝাচ্ছে কি কি? আই, মি, মাই। দেখুন আই মানে কি? আমি। একটি বোঝাচ্ছে। মি মানে কি? আমাকে। একটি বোঝাচ্ছে। মাই মানে কি? আমার, মানে একজনকে বোঝাচ্ছে। বাট প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি হচ্ছে? উই। উই কজনকে বোঝাচ্ছে? উই মানে কি? আমরা। আমরা কি অনেকজন আছি না আমাদের, আমরার ভিতরে? সো এটি কি হবে? একের অধিক বোঝাচ্ছে, তার মানে কি? প্লুরাল নাম্বার। আবার যদি আমরা সেকেন্ড পার্সনে আসি, ইউ মানে কি? তুমি। একজনকে বোঝাচ্ছে। ইউর মানে কি? তোমার। একজনকে বোঝাচ্ছে। অর্থাৎ একজনকে যদি বোঝায় তাহলে সেটি কি হবে? সিঙ্গুলার নাম্বার বা একবচন। সো আমাদের এটা কি হয়েছে? সিঙ্গুলার নাম্বার হয়েছে। আবার ইউ মানে আমরা কি জানি? তোমরা। আমরা কিন্তু পূর্বে জেনেছি ইউ মানে তুমিও হয়, তোমরাও হয়। সো এখানে ইউ মানে কি বোঝাচ্ছে? তোমরা বোঝাচ্ছে। অর্থাৎ একের অধিক বোঝাচ্ছে, মানে কি? প্লুরাল নাম্বার হবে এটা। আবার ইয়োর্স মানে কি? তোমাদেরকে। এখানেও কিন্তু একের অধিক বোঝাচ্ছে। সো এটা কি? প্লুরাল নাম্বার। আবার দেখুন আমরা যদি থার্ড পারসনের ক্ষেত্রে যাই, থার্ড পারসন জিনিসটা কি? আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। এখানে হি, শি, রহিম, দে, দেম, দেয়ার, এর মধ্যে কিন্তু আমি বা তুমি নেই। অর্থাৎ আমি তুমি ছাড়া যেগুলো আছে কি সেটাই, সেগুলোই কি? থার্ড পারসন। এখানে দেখুন হি মানে কি? সে। শি মানে কি? সে। অর্থাৎ মেল এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু হি, শি বসেছে। রহিম মানে কি? রহিম কিন্তু একজনের নাম বোঝাচ্ছে। বুক মানে কি? বই বোঝাচ্ছে, একটি বই বোঝাচ্ছে। সো এটা কি হবে? সিঙ্গুলার নাম্বার। আবার যখন দে মানে কি বোঝাচ্ছে? তারা। দেম মানে কি? তাদের। এখানে কিন্তু তারা কি বোঝাচ্ছে? একের অধিক বোঝাচ্ছে। সো এটা কি হবে? বহুবচন। যেহেতু আমাদের একের অধিক বোঝাচ্ছে, সো এটা কি হবে? প্লুরাল নাম্বার। আবার দেখুন বুকস, বইয়ের সাথে যখন এস যুক্ত হয়েছে তখন এটা কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। আমরা কিন্তু এই নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করব। কখন এস, ইএস, আইএস, কখন কোনটা যুক্ত করে প্লুরাল করতে হয়, এগুলো কিন্তু আমরা পরবর্তী লেকচারে বিস্তারিতভাবে শিখব। তো আপাতত আমরা জাস্ট এটাই মাথায় রাখি যে কোনো বস্তুর সাথে এস যুক্ত করে আমাদের প্লুরাল করতে হয়। অর্থাৎ বই, বই, বুক বলতে কি বোঝাচ্ছে? একটি বই বোঝাচ্ছে। এবং বুকস বলতে অনেকগুলো বই বোঝাচ্ছে। একইভাবে ক্যাট, ক্যাট মানে কি? বিড়াল। একটি বিড়ালকে বোঝাচ্ছে। ক্যাটস যখন এস যুক্ত করেছি তখন অনেকগুলো বিড়ালকে বোঝাচ্ছে। সো আমরা কিন্তু এই ছকটার মাধ্যমে অতি সহজে পার্সন এবং নাম্বার মনে রাখতে পারি।
যখন পরীক্ষার হলে আমাদের পার্সন এবং নাম্বার নিয়ে কোনো কোয়েশ্চেন আসবে, আমাদের মাথায় কিন্তু এই ছকটা যদি এসে যায়, এবং আশা করি সহজে মাথায় এই ছকটা এসে যাবে এবং আমরা অতি সহজে সেই কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবো। তো অবশ্যই আপনারা কিন্তু এই ছকটি সুন্দরভাবে আপনার খাতায় নোট করে রাখবেন। লার্নার্স, আশা করি আপনারা পার্সন কি এই বিষয়টা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী লেকচারে আমি আলোচনা করব 1-2-3 এবং 2-3-1 রুলস নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ইংলিশ টনিককে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী লেকচার আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।